ডাক্তারের কাছে লইয়া যাবো না পরে ঠেঙ্গের মেন দইটা সাইড পাঁচ জনের দইটা এই অবস্থা। আগে আমার বাইক কত গাড়ি গেছে, আজকে রাস্তা নাই। এটা এই কবে ধরে এমন রাস্তাটা? আচ্ছা প্রায় 2 বছর যাবো। এই জায়গাটার নাম কি দাদা আপনারা রাস্তাটা? আমরা রাস্তাটা মনে করো আমরা বাড়ি করতে আসার সময় রাস্তা দিয়ে গাড়ি লিয়ে বাড়ি তোমবারি না। ওই রাস্তায় একজন রুগী যদি অসুস্থ হয়ে পরে গাড়িটা লয়েছি এখান থেকে কান্দায় নেওয়া লাগে, এখান থেকে 1 কিলোমিটার দূরে, মানে 1 কিলোমিটার দূরে কান্দায় লিয়ে যায়, তাহলে আমরা রুগীটা বাঁচবো না বাঁচবো আমরা টেনশন থাকে। আবার গাড়ি যদি ফোন করে গাড়িও শিখারে এনে রাত্রবেলা আগুনে লেগে, তাহলে আমরা কেমন গাড়ি লিয়ে রুগী লিয়ে বাড়ি থাকুন। এবং বাজার হাটও যাওয়ার লেগে যদি একদম বৃষ্টি হয় পেলে দিকে আরও সমান থাকে কাজু জায়গা পাই ইউই জায়গা, এদের কাছে কোনো বয়স্ক মানুষ পিছলে পুরো ঠেং মাথা মুজো ভাঙে, তাহলে আমরা তো এটা মরণের অবস্থা হয়েছি। তো সরকার তো আমরা এগুলো কোনো রাস্তাঘাটের কোনো চিন্তা ভাবনাই করে না। আমরা লোক সংখ্যা আছে, লোক সংখ্যার কত কথা ভাবই না। দেখেন যে এখন বৃষ্টি আইলে জল বাড়ির ভিতরে ঘরের ভিতরে উঠে, জল ঘরের ভিতরে উঠে রাত 3টার সময় বৃষ্টি 3টার সময় উঠে সেটা বউ বুদ্ধি ফুলাবল লুয়ে সেটা বাড়ির খাটের উপর বয়ে থাকা লাগে, লাভন যায় না। তাহলে আমরা এই যে জিনিস নিয়ে বাস্তবিক করতেছি, আমরা কি মরণ না বাঁচন এটা আপনারা চিন্তা করেন। রাস্তাঘাট না থাকলে তো আমরা বাড়ি করে আমরা কোনো থাকা না থেকে লাভ নেই। আমরা তো শিয়ালগা গরুর মতো থাকতেছি এর ভিতরে, এই জঙ্গলের ভিতরে। 6 বছর 6 বছর থেকে বেশি রাস্তা অনেকদিন হয়েছে, এটার সোলিং হয়ে গেছে। পরে এটার ভিতরে কোনো কাজ হয়েছে না, কবে তো এটার ভিতরে কোনো কাজ হয়েছে না। এটা দিয়ে কুমোর সমান গর্ত হয়ে গেছে রাস্তা, কুমোর সমান গর্ত হয়ে গেছে। জলটা এসে কুমোর সময় এটার দিকে আইয়া সেটা এগুলো সেদিনও বয়স্ক 7-8 দিন আগে একজন বয়স্ক মানুষ হলে সেটা মাথার মধ্যে ব্যথা পাইছে, ওখানে হসপিটাল ভর্তি আছে। তুলে ভর্তি যে আছে তাহলে এই ব্যথা তো মানুষ মরে যেত কেন, এটা চায় বুঝেননি। তার লাগে আমরা দেখছি আমরা যদি আমরা কিছু করতে করেন নাহলে আমরা বয়স্ক মানুষ একটা রুগী বাড়ির ভিতরে ধরেন একটা গর্ভবতী মহিলা বাড়ির ভিতরে অসুস্থ হতে যদি এই জায়গাটা লাগে যদি আমরা না কান্দা করে 1 কিলোমিটার দূরে নেই, যদি মহিলাটা এই জায়গাতে মারা যাইব। এমনকি অনেক অসুস্থ হইতে আছে। তাহলে এই ডেলে সেটা আমরা কি করতে এটা আপনারা চিন্তা ভাবনা করেন। এই জায়গাটার নাম কি? এটার নাম করিমরা উত্তরপাড়া। কোন গ্রাম পঞ্চায়েত? এটা দক্ষিণ শিলং গ্রাম পঞ্চায়েত। কি চাইতেছেন আপনারা এখন? আমরা চাইতেছি আমরা রাস্তাঘাট উন্নয়ন হোক। আমরা যাওই খাই, শাক খাই, নুন খাই, যে যাওই খাই, আমরা অসুবিধা নাই। রাস্তাঘাটই আমরা ঠিক আছে, আমরা যেমন রাস্তাঘাট নিয়ে পোলা আনলে গাড়ি ঘোড়া নিয়ে চলতাম পারি, রুগী টুগি নিয়ে আমরা অসুবিধা না হয়, সেইটা চাইতেছি আমরা। শৈলাম একটা অটো আইলে ওটা যদি 100 টাকা শিখে এতে গাড়ি লাগে তোমার বাড়ি কই সেদিকে এ না যাইতাম না। তো আমরা মুরুম নিজে এসে গর্তের মধ্যে অটো লিয়ে ফিরে 100 টাকা 150 টাকা শিখে না, বুঝলে আইয়া সেটা ওই ইয়ার দোকান আছে, ফিজের রাস্তা আছে, স্কুল কোন হেঁটে আমরা লামাই দিয়ে থাকা। তুই একটা রুগী নিয়ে যদি বিশ্রাম যেতে আইয়া সেটা যদি হেঁটে রুগীটা আমরা যদি কান্দগুড়ি আনানো লাগে আমরা বাড়ির ভিতরে এমনি অসুস্থ করি, কান্দগুড়িতে একজন একটা রুগী ভাড়া দেন আনুন, তাহলে কি করি আনুন, কি করণ করা আমরা এটা চিন্তা ভাবনা